মুম্বাই যেতে হবে শ্রাবণকে। তাতে অবশ্য কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিক করে যোগাযোগ করতে পারবে না, কবে ফিরবে কোনো নিশ্চয়তা নেই। এটা শুনেই মেঘলার মনটা খারাপ হয়ে গেল। দুজনের প্রফেশনের জন্য একে অপরকে বেশি সময় দিতে পারে না ওরা। ফোনে যোগাযোগটুকুও যদি ঠিক করে না হয় তাহলে। কিছু বলল না মেঘলা, শুধু ছলছল চোখে তাকালো শ্রাবণের দিকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার অফ স্টোরিজ। শুরু করলাম আজও ভালোবাসি ডিস্টেন্স অফ লাভের এপিসোড 4। শুনতে থাকো। আচ্ছা, তুমি যদি এইভাবে মন খারাপ করো তাহলে আমি কি করে যাব বলো তো? একদম যে কথা বলতে পারবো না সেটা তো নয়, কাজে ব্যস্ত থাকবো। কোনো নির্দিষ্ট সময় হয়তো ফোন করে ওঠা হবে না। এইটুকু মেনে নাও, ফিরে এসে একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। মেঘলার গালে হাত দিয়ে বলে উঠল শ্রাবণ। মেঘলা, কবে যেতে হবে তোমাকে? শ্রাবণ, মেল কনফার্মেশনটা আসুক, তারপর ডিসাইড করা হবে। কথার মাঝেই সুপর্ণা দেবী শ্রাবণ ও মেঘলাকে ডাকলেন। রাতের খাবার সেরে 9টা নাগাদ মেঘলার বাড়ি থেকে বিদায় দিলেন অজয়বাবু, মিতা দেবী ও শ্রাবণ। আজ শুক্রবার, মেঘলা অফ ডে নিয়েছে। সামনেই দুর্গাপুজো, শ্রাবণের সাথে কেনাকাটা করতে বেরোবে। সকাল 11টা নাগাদ রেডি হয়ে বেরোলো মেঘলা। অরূপবাবু গাড়ি করে যেতে বলেছিলেন, কিন্তু মেঘলা জানায় যে সে পাবলিক ট্রান্সপোর্টে ঠিক চলে যাবে। বাড়ির গাড়ি করে অরূপবাবু অফিসে যাতায়াত করেন। মেন রোডে দাঁড়িয়ে অপেক্ষা করছে মেঘলা। কিছুক্ষণের মধ্যেই বাস আসায় উঠে পড়ল। নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে সে, সাউথ সিটি মল। আধ ঘন্টা পর বাস থেকে নেমে মলের সামনে এসে দাঁড়িয়ে শ্রাবণকে ফোন করলো মেঘলা। 5 মিনিট, জাস্ট 5 মিনিট, একটু দাঁড়াও। ফোন রিসিভ করেই বলল শ্রাবণ, আচ্ছা বাবা ঠিক আছে, তুমি সাবধানে আসো, বলে ফোন রেখে দিল মেঘলা। মিনিট 10-এর মধ্যেই আসলো শ্রাবণ। মলের পার্কিং লটে বাইকটা পার্ক করে এলো মেঘলার কাছে। ফাইনালি বাইকটা সার্ভিসিং করিয়ে আনতে পেরেছি, এবার তোমাকে নিয়ে লং ড্রাইভে যাওয়া যাবে, বলল শ্রাবণ। সে না হয় পরে যাব, এখন চলো তো ভেতরে চলো, বলে শ্রাবণের হাত ধরল মেঘলা। দুপুর 3টে মতো বাজে। ফুড করে বসে আছে দুজনে। সবার জন্য কেনাকাটা শেষ, শুধু নিজেদের জন্য শপিং করা বাকি। শ্রাবণ, খুব খিদে পেয়েছে, আগে লাঞ্চ করে নি, তারপর বাকি শপিং শেষ করব। মেঘলা, বেশ তাহলে তাই করো। খাওয়া দাওয়া সেরে বাকি শপিং শেষ করে যখন মল থেকে বেরোলো তখন বিকেল 5টা। রাস্তার ওপারে তাকিয়ে মেঘলা বলল, ওই দেখো ফুচকা, চলো দুজনে মিলে ফুচকা খাবো। মেঘলার বাচ্চা মধ্যে হেসে ফেললো শ্রাবণ। হাত ধরে রাস্তা পার করে দুজনে এসে দাঁড়ালো ফুচকার স্টলে। দাদা, বেশি করে ঝাল দিয়ে আলু মাখবেন, বলল মেঘলা। মনের সুখে ফুচকা খাচ্ছে মেঘলা। 6টা ফুচকা খেয়ে আর খেলো না শ্রাবণ। মেঘলার দিকে তাকিয়ে ওর মুখের এক্সপ্রেশনগুলো লক্ষ্য করছে শ্রাবণ। ফুচকা টক ঝাল একসাথে খেয়ে একটা কিউট ভঙ্গিমা ফুটে উঠছে মেঘলার মুখে। এভাবে কি দেখছো? শ্রাবণকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো মেঘলা। তোমাকে ভালো লাগছে তোমার এই ফুচকা খাওয়ার এক্সপ্রেশনগুলো দেখতে, বলে মুচকি হাসলো শ্রাবণ। সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি ফিরে ফ্রেশ হয়ে অরূপবাবু ও সুপর্ণা দেবীর ঘরে এলো মেঘলা। সারাদিন যা যা কিনেছে সবকিছু দেখালো ওনাদের, শুধু একটা প্যাকেট সরিয়ে রাখলো। শ্রাবণের বাবা মায়ের জন্য ধুতি পাঞ্জাবি আর শাড়িটা কিনেছিস, সত্যি খুব সুন্দর হয়েছে, ওনাদের নিশ্চয়ই পছন্দ হবে, বললেন সুপর্ণা দেবী। অরূপবাবু, আচ্ছা আমাদের জন্য আবার এত কিছু কেনার কি দরকার ছিল মেঘলা মা? মেঘলা, তোমাদের জন্য কিনবো না তো কার জন্য কিনবো? আজকে আমি জীবনে যা করতে পেরেছি সবটাই তোমাদের জন্য, বলে নিজের বাপিকে জড়িয়ে ধরলো মেঘলা। শ্রাবণ খুব ভালো ছেলে, সুখে রাখবে তোকে, পরিবারটাও মিশুকে, খুব ভালো থাকবি তুই, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন অরূপবাবু। নিজের ঘরে বসে কাজ করছে শ্রাবণ। একটু টেনশনে আছে, আজকে মেল আসার কথা। প্রেজেন্টেশন যতই ভালো লাগুক, ফাইনাল ডিসিশন এখনো জানায়নি ওরা। ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে অপেক্ষা করছে শ্রাবণ। কিছুক্ষণ পর মেল বক্সে একটা মেল আসলো। কাঁপা কাঁপা হাতে ওপেন করলো মেলটা। কয়েক মিনিট পর আনন্দের ঝিলিক ফুটে উঠল শ্রাবণের মুখে। আর এন্টারপ্রাইজ মেল করেছে, ডিলটা পেয়েছে শ্রাবণদের কোম্পানি। সার্থক হয়েছে শ্রাবণের পরিশ্রম। ফোনটা হাতে নিয়ে শশাঙ্ক বাবুকে ফোন করলো শ্রাবণ। লাল হলুদ কম্বিনেশনের একটা পাঞ্জাবি হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত মেঘলা। সবার জন্য শপিং করার সময় শ্রাবণের অলক্ষ্যে এটা কিনেছে মেঘলা। দারুণ মানাবে শ্রাবণকে, আশা করি ওর পছন্দ হবে। হাসি ফুটে উঠল মেঘলার মুখে। ফোন বেজে উঠতেই পাঞ্জাবিটা রেখে ফোনের স্ক্রিনে তাকালো মেঘলা। ভিডিও কল আসছে। গল্পের প্রতিটা পর্ব তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর আজকের পর্বটা ভালো লাগলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করে দিও।